আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। শুভেন্দু অধিকারীরা আজকে বাংলাদেশের সব জায়গায় আছে। পশ্চিম বাংলায় আছে। একসময় মমতা ব্যানার্জি যেটা করতো, এখন সে অন্য নামে করছে। এখন মমতা ব্যানার্জি হয়তো বলতেছেন যে আমাদের এখানে হাদি হত্যাকারী তারা ভারতের গোয়েন্দা বৃত্তির সাথে জড়িত ছিল, আমরা হাদির হত্যাকারীকে ফেরত চাই। এর সাথে আজকে আমরা আবার বলতে চাই, আমরা শুভেন্দ্রকে ফেরত চাই, তাকে পাঠানো হোক। এখানে পুশব্যাকের নামে শুভেন্দু আজকে ওখানকার ভারতের যারা বংশানুক্রমে যারা মুসলমান, যারা বাংলায় ভাষা কথা বলে, তাদেরকে বাংলাদেশের নাগরিক বলে পুশব্যাক করা হচ্ছে। অথচ শুভেন্দু সাথে বাংলার খেয়ে পড়ে মানুষ হয়েছে, সে তো বরিশালের। দেখা যাবে তার মা বেনামি তার জমি একাধিক লোকের বিক্রি করছে, হয়তো সে না, এই নিয়ে আমরা আজকে কথা বলতে চাই না। কিন্তু অনেক অনেক আমাদের হিন্দু ভাইরা হিন্দু পরিচয় দিয়ে তাদের এক জমি তিনজনকে বিক্রি করে চলে গেছে। এই যে আমাদের দেশে যে শাসক শ্রেণী আছে, তাদের চরিত্র মূল্যায়ন করতে গেলে আজকে বলতে হবে যে ফখরুল আলমগীরকে যদি পাঠানো হয় চীনে বিএনপির পক্ষ থেকে, তারেক রহমান সাহেব, সে তো আপনার পলিসি বাস্তবায়ন করবে না। এখন বলা হয় যে উনি মুসলেকা দিয়ে ক্ষমতা আসছেন। সেরন সালাউদ্দিনকে আজকে কি বলে মানুষ? ৮২,০০০ কোটি টাকা উনি ঋণ ডাকাতি করেছে। উনি শুধু কইয়ের মাছে কই ভাজেন, শোল মাছে ভেজে, এই কথা আবার ডক্টর শফিকুর রহমান পার্লামেন্টে বলেছে। এই একটাই আলোচনা, আর আলোচনা হয় নাই। এইভাবে বাংলাদেশের ব্যাংক খালি করেছে। ব্যাংক মানি পাবলিক মানি, টাকার কোনো রং নাই, ধর্ম নাই। আজকে তারেক রহমান সাহেবকে আমরা প্রশ্ন করব, আপনি তাদেরকেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব দিবেন যারা দেশের স্বাধীনতা সর্বমত বুঝবে। যারা আপনার চারপাশে ঘুরঘুর করছে তারা কারা? তারা এই দিল্লির থেকে পরামর্শ নিয়ে আপনাকে ধ্বংস করছে, যেভাবে ধ্বংস করা হয়েছিল বেগম খালেদা জিয়াকে, যেভাবে ধ্বংস করা হয়েছিল, তা হত্যা করা হয়েছিল জিয়া রহমান। এটা পাবলিক প্রপার্টি। তারেক রহমান সাহেব যদি উনি পাবলিক ফিগার হতে চান, উনি যদি জনগণের তারেক রহমান হতে চান, তার বাবার যে ভুল থেকে উনি যদি শিক্ষা নিতে চান, ওনার মা বিএনপি চেয়ারপারসন যিনি ছিলেন, তার ভুল থেকে যদি শিক্ষা নিতে চান, তাহলে আমাদের যে এক্সপার্টিস আছে আমরা তাকে সাহায্য করতে কোনো কার্পণ্য করবো না। কিন্তু উনি যদি এই আব্বাস সাহেবের মতো লোকদেরকে নিয়ে আবার উনি আগের মতনই উনি সিলনকে নিয়ে সালাউদ্দিনকে, তাকে এখন তো মানুষ সিলন সালাউদ্দিন তাকে চিনে না। এইসব দুর্বৃত্ত পরায়ণ রাজনীতিবিদদেরকে নিয়ে যদি আপনি রাজনীতি করেন, তাদেরকে যদি আপনি চীনে পাঠান, তাহলে চীনের সরকার এবং পার্টি দুই জিনিস। তারপরেও তারা তো বাংলাদেশের ব্যাপারে খোঁজ খবর নেন। এই কারণে আপনি ব্যর্থ হন, এটাই তারা চায়। দিল্লি এটাই চায়, চিহ্নিত করা হয় না। কাজে এখন সময় এসছে শুভেন্দুদের বিরুদ্ধে পশ্চিম বাংলায় যেমন আন্দোলন সংগ্রাম করতে হবে, বাংলার স্বাধীনতার সর্বমত পশ্চিম বাংলা পশ্চিম ফ্রন্টে উঠে দিতে হবে। আমরা ভারতের সাধারণ জনগণকে বলতে চাই, আপনারা হিন্দুত্ববাদের ঘর থেকে বের হয়ে আসুন। আমরা তো বের হয়েছি। পশ্চিম বাংলার বাঙালি অধিকাংশ যারা হিন্দু ধর্মের হোক, খ্রিস্টান ধর্মের হোক, কিন্তু ওখানেও কিন্তু মুসলমানরা প্রায় 40-এর কাছাকাছি চলে এসছেন। ওরা কম করে বলে, কয়টা মুসলমান বাঙালিদেরকে সরকারি চাকরি দিয়েছেন? 2% উপর দেন নাই। এই জ্যোতিবসীরা বাংলাদেশ থেকে হিজরত করে তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। এটার নাম দেশপ্রেম নয়। অথচ লক্ষ লক্ষ হিন্দুরা ওই পশ্চিমে আশ্রয় পায় নাই, কোথায় কোথায় তাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছে। এই দুঃখ আমাদের আছে। জিন্না সাহেবের তো বড় বাড়ি ছিল, সেইগুলো তো তারা দখল করে নিয়েছে। যেসব মুসলমানদের বিহার থেকে তারা তাড়িয়ে দেওয়া হয়েছে, নির্মম ভাবে তাদেরকে পরবর্তী 71 মধ্যে হত্যা করেছে। এই বাঙালি বিহারি গন্ডগোল লাগিয়ে দেওয়া হয়েছিল। কাজেই মুক্তিযুদ্ধের ভিতর দিয়েও আজকে আমরা সেই রাজনৈতিক অর্থনৈতিক মুক্তি অর্জন করতে পারি নাই। কেন পারি নাই? হাসিনা যখন ক্ষমতায় থাকে ওই ছাত্রলীগের লোকদেরকে পাঠায় চীনে, আর বিএনপি যখন ক্ষমতায় আসে এই ফখরুল আলমগীরা যায়। যাওয়ার আগে
তাদের প্রভু ভারতীয় দূতাবাসের তাদের সাথে কথা বলে যান, আবার এসে আবার তাদের খবরটা দিয়ে যান। কাজে ঘরের শত্রু বিভীষণ, কাজে শত্রুবৃত্ত চিনতে হবে। কাজে এই মুহূর্তে সমাজতান্ত্রিক সংগ্রামের আমরা দ্বার প্রান্তেও যেতে পারি নাই। কাজে পুঁজিবাদের বিকল্প একমাত্র সমাজতন্ত্র ছাড়া নাই। আজকে আপনি মামদানিকে দেখেন, এই টুইন টাওয়ারের পিছনে কারা ছিল সবাই জানে, কিন্তু মুসলমানদের উপর চাপাই দেওয়া হয়েছিল। এই তালেবান 1 তালেবান 2 আমেরিকাই সৃষ্টি করেছিল। এর আগে মুজাহিদিন সৃষ্টি করেছিল, কমিউনিস্টদের জন্য পাকিস্তানকে ব্যবহার করছিল, ব্যবহার হয়ে গেলে তাদেরকে মেরে ফেলে। তাই তো এটা পাকিস্তানের শাসক গোষ্ঠীও বোঝা উচিত, টার্কির শাসক গোষ্ঠী বোঝা উচিত। তারা প্রথম বিশ্বযুদ্ধ অটোমান আম্পায়ারের সময় তারা যেরকম সাম্রাজ্য দেখেছিল, ইস্ট ইউরোপের তাদের যে অবস্থা ছিল, বস্তিতে যেভাবে মুসলমান হত্যা করেছিল। কাজেই আমাদের বুঝতে হবে সারা পৃথিবীতে ধর্মভিত্তিক মধ্যযুগে আমরা সংঘাতে নিতে চাই না। এটা মানবতা নয়, নাগরিক অধিকার নয়। পৃথিবীর ইতিহাসে মানচিত্র পরিবর্তন হয়েছে, ধর্মের বিবর্তন হয়েছে, ভাষার বিবর্তন হয়েছে, আরো বিবর্তন হবে। যদি এখন আমাদের এই মুহূর্তের সমস্যা, আজকে যদি আমার অস্তিত্বই না থাকে, স্বাধীন সম্মতই না থাকে, এখন উল্টা যদি আমাদের বলে উল্টা চোর কোতোয়াল কো ডাটে, অনেকে বলে হ্যাঁ আমরা শুধু আমরা ভারতের শাসক গোষ্ঠীর কথা বলছি, ভারতের স্বার্থ রক্ষাকারী, সে তারেক রহমানের ঘাড়ে চড়ে হোক কিংবা হাসিনার সময় হোক। আজকে কই হাসিনাকে আশ্রয় দিতে পেরেছে? গাজী গোলাম মোস্তফার সময় সারা আন্তর্জাতিক পত্রিকা বলছিল মোস্ট কারাপ্ট ম্যান, রেড ক্রসের উনি চেয়ারম্যান ছিলেন, সমস্ত সম্পত্তি ইন্ডিয়া নিয়ে গেছিল, পরে তাকে গাড়িতে অ্যাক্সিডেন্টে হত্যা করে তার সম্পদ নিয়ে গেছিল। আমার তো বিশ্বাস শেখ হাসিনাকে এত সহজে ভারত ফেরত পাঠাবে না। তাদের সমস্ত সম্পত্তিগুলো মেরে তাকে ওইখানেই তারা ফিনিশ করে দিবে, এবং যে 5 জন গোয়েন্দা আছে তাদেরকেও তারা পাঠাবে না। ওয়াকারের কথা শোনা যায় না, তার তো এই মাসে নাকি সবার কথা, অনেকে বলছেন সে হয়তো আরো কিছুদিন থেকে যেতে পারেন, তার ইচ্ছায় উনি যাবেন। তো কাজেই ভারতের সেনাপতি যখন নাকি নির্দেশ দেয় যে বাংলাদেশে একটি নির্বাচিত সরকারের মাধ্যমে ভারতের অবস্থা স্বাভাবিক হয়, কাজে আজকে ভারতেও দেখা যাচ্ছে ওই সেনা শাসন ওই সেনাপতি নির্ধারণ করে দেয়। তারই প্রতিধ্বনি আমরা শুনেছিলাম, এই জেনারেল ওয়াকার বাংলার বীর জাফর, বিশ্বাসঘাতক। তোমাকে আমি 30-40টা টকশোতে তাকে বলেছি, অনেক সামরিক রিটায়ার অফিসাররা যৌথ লাইভ শোতে প্রায় 103টার মতো আমি জ্যাকব মিল্টনের সাথে আলোচনা করেছি। আর আমার যেটা আরেকটা আমরা যেটা করি, যেটা আমি করি আমরা বিকল্প, সেখানে আমি 2 জন সামরিক রিটায়ার অফিসারদের নিয়ে কথা বলেছি। তারা একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করছেন, তাদেরকে আহ্বান জানিয়েছি আপনাদেরকে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হতে হবে। আপনারা রিটায়ার অফিসার হয়েছেন, ঠিক আছে, আয়না ঘরে আপনারা নিগৃহীত হয়েছেন, আপনারা নতুন একটা দল বানিয়েছেন, কর্নেল হাসিনুর উনি আবার প্রমোশন পেয়েছেন ব্রিগেড হিসেবে, অন্য একটা বাংলাদেশ আজাদ পার্টি করেছেন। কাজেই আপনাদের বিডিআর এর জেনোসাইডের কথা বললেই শুধু হবে না, শাপলা চত্বর কথা বলতে হবে, এই 54 বছরে কত জেনোসাইডের সব কথাগুলি বলতে হবে। কাজেই সামরিক বেসামরিক আমলারা আজকে ভারত বিরোধিতা করে ক্ষমতায় যে তারা করতে পারবে না, আপামর জনগণের সঙ্গে নিতে হবে। আপনারা রাজনীতি করতে চান, তাহলে বিরাজনীতিকরণের মধ্য দিয়ে সম্ভব না। রিটায়ার্ড জেনারেলরা যে কোনো পার্টিতে যারা সম্ভব মন্ত্রী এমপি হতে পারবেন, তারা সেখানে যোগদান করেন, তাদের জনভিত্তি থাকে না। আর কিছু লোক মনে করে 75-এর পর থেকে তো একদলীয় শাসন হয়েছে, তারপরে থেকে জিয়া রহমান সমস্ত দল ভেঙে উনি করেছেন, এরশাদ সেইভাবে করেছেন, জেনারেল মঈন 2 বছর ভাবেই করেছিলেন, নাসিম রাথুকু করার চেষ্টা করেছিলেন, আপনারা ভালো করে জানেন। এখন এই যে সামরিক জেনারেলরা তারা মনে করে যে ব্লাডি পাবলিক, কিন্তু এই বিভাজন ঠিক নয়, এবং বেসামরিক আমলাও তারাই মনে করেন। আজকে সেক্রেটারি তাকায় দেখেন, সমস্ত কতগুলো বড় বড় পদ তারা সৃষ্টি করছে। তো সেটাই বলা যায় যে শাসক শ্রেণী এক্সিকিউটিভরা তারা বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে, আইনকে নিয়ন্ত্রণ করে। সেপারেশন অফ পাওয়ার থিওরিতে ওয়েস্টমিনিস্টার যে গণতন্ত্র আমরা চর্চা করি ব্রিটিশরা যে দিয়ে গেছে, সেপারেশন অফ পাওয়ার থিওরিতে যেখানে আইন মন্ত্রণালয় যারা মানে থাকবেন, পার্লামেন্টে
যেখানে বলা হয় যে আইন বিভাগ তারা আইন প্রণয়ন করবে, সে আইনটা বাস্তবায়ন করবে শাসন বিভাগ মানে এক্সিকিউটিভ, আর ওইটাকে বাস্তবায়ন করতে যদি কনফ্লিক্ট দেখা দেয় তখন স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যে প্রতীক থাকে যে সাংবিধানিক আইন সেটাকে ব্যাখ্যা করবে বিচার বিভাগ, স্বাধীন বিচার বিভাগ। আজকে এই সেই স্বাধীন বিচার বিভাগকে মেনে নেওয়া হচ্ছে না। যে ব্যক্তি বিচারকের স্বাধীনতা নয়, বিচারের সিস্টেমটাই, বাংলাদেশের পেনাল কোড, বাংলাদেশের আপনার যে বিচার ব্যবস্থার যে এভিডেন্স অ্যাক্ট, সেগুলোকে আমরা সেই ব্রিটিশ আমল থেকে তারা যেমন তাদের স্বার্থে তৈরি করেছিল, সিআরপিসি, সিপিসি, এগুলো সমস্তগুলো পরিবর্তন করা দরকার। সেটার জন্য যে লোক দরকার, যে পার্লামেন্টে এইসব ডিবেট হয় না, পার্লামেন্ট এমপিরা তারা ওই খাল খননের মতো গম দিয়ে তারা ওই খাল খনন যারা করবে তাদেরকে গমের মানে খাদ্যের বিনিময় মানে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচিটা ছিল জিয়া রহমান শুরু করেছিল। আজকেও দেখা যায় যে স্থানীয় উন্নয়নের জন্য তারা তদারকি করে, এখানে ঘুষ দুর্নীতি এগুলো হয়, এইগুলো তাদের কাজ নয়। আপনারা ইংলিশে বলে ল মেকার, যারা আইন প্রণয়ন করবেন তাদের পড়াশোনা করতে হবে, জানতে হবে, সেটা নিয়ে ডিবেট হয় না এখানে। সিরাম সালাউদ্দিন একাই সমস্ত মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে উত্তর দেন, ওখানে তারেক সাহেব বসে টেবিল চাপড়ান। তাহলে এই পার্লামেন্ট ভাগ বটরা পার্লামেন্ট, আমরা তো বলেছিলাম এই নির্বাচনে যাবে যারা জাতীয় বেমান হবে তারা, আজকে সেই কথা বারবার রিপিট করতে চাচ্ছি না। অর্থস্ত্র নিয়ন্ত্রিত নির্বাচন, মার্কা কেনা বেচা নির্বাচন। এখন মনে হচ্ছে বিরোধী দল জামাত ইসলামের নেতৃত্বে 11 দল আছে, আর ওদিকে বিএনপি তারা তারেক রহমান বলেছিল তারা জাতীয় সরকার গঠন করবে, এখন তো তার তো প্রয়োজন নাই। এই জামাত বলেন বিএনপি বলেন, এই 24-এর এই বিপ্লবের সময় গণঅভ্যুত্থানের পর যে আমরা যে অর্জন করেছিলাম